উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে মন্দির সরানো হলে বিমানবন্দরের ভিতর মসজিদ সরানো যাবে না কেন? প্রশ্ন তুলে সরব এয়ারপোর্ট ও বিরাটি সংলগ্ন এলাকাবাসীরা। উন্নয়নের স্বার্থে ধর্মস্থান সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নতুন নয়। তৎকালীন বাম আমলেও কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিরাটি মোড়ে রাস্তা সম্প্রসারণের জন্য সরানো হয়েছিল স্থানীয় একটি মন্দির। রাস্তার আধুনিকীকরণের জন্য সর্বসাধারণের হয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল স্থানীয়রা। পূর্বতন তৃণমূল সরকারের আমলেও যশোর রোড মেট্রো স্টেশন তৈরির স্বার্থে নিজেদের জায়গা ছেড়ে দেন একটি বিশেষ সম্প্রদায়। বর্তমানে যেখানে মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে সেখানে ছিল কবরস্থান। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অন্যান্য সম্প্রদায়ের মানুষ যদি উন্নয়নে সামিল হতে নিজেদের ধর্মীয় স্থান বদলের সিদ্ধান্ত নিতে পারে, তবে জাতীয় নিরাপত্তা সহ সার্বিক স্বার্থে একটি মসজিদকে ঘিরে কেন এত তরজা উঠছে? শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে বিমানবন্দরের মধ্যেই মসজিদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। অনেক পুরনো মন্দির, রাস্তার জন্য ভেঙে দেওয়া হয়েছে, তাতে কোনো অসুবিধা হয়নি তো? মানে পুজো অন্য জায়গায় দিয়েছেন, ঠিক আছে, বাট মানে রাস্তার জন্য সবার জন্য তো ভাঙা হয়েছে। হ্যাঁ, সে তো অবশ্য সবার জন্য করলে সেটা অ্যাকচুয়ালি বা সঠিক। এয়ারপোর্টের রানওয়ের মধ্যে একটা মসজিদ, এটা বাঞ্ছনীয় না, জানি বহুত বছর ধরে পুরনো, কিন্তু তবু রানওয়ের মধ্যে এটা থাকা উচিত না। রাস্তা বড় করার জন্যে মন্দির, এখানে 2-3টে মন্দির ছিল, সবই ভাঙা হয়েছে। কত সালে? তাতে কি কোনো অসুবিধা হয়েছে? কিচ্ছু অসুবিধা হয়নি, আমরা মেনে নিয়েছি, কারণ আমাদের যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। স্থানীয়দের দাবি, রাস্তা বড় করার জন্য 2 থেকে 3টি মন্দির সরানো হয়েছিল, সেক্ষেত্রে কোনো সমস্যা হয়নি সাধারণের। প্রশ্ন উঠছে, উন্নয়নের স্বার্থে যদি মন্দির সরানো হয়ে থাকে তবে মসজিদ নয় কেন? এয়ারপোর্টের একটা মসজিদ, সেটাও ভেঙে দেবার কথা রিসেন্টলি বলা হচ্ছে সার্বিক স্বার্থে। কি মনে করছেন? আমার মনে হয় সেটা হওয়া উচিত, এবং মসজিদ সরিয়ে নিয়ে অন্য জায়গায় সরকারের একটা জমি দিয়ে সেখানে মসজিদ বানিয়ে দেওয়া। আর এয়ারপোর্টের সম্প্রসারণের জন্য, রানওয়ে বাড়াবার জন্যে আপনার মসজিদটা সরানোর দরকার। বছর হবে। আপনি জানতেন এখানে একটা মন্দির ছিল? হ্যাঁ, আমরা তো তখন ছোট ছিলাম ম্যাডাম, আমার বাবারা ছিল তখন। কি ব্যাপারে রাস্তা চওড়া হবে বলে এই জন্যই ভাঙা হয়েছিল, এইটুকুনি জানি, এর বেশি আমরা জানি। এই মন্দিরটা ভাঙা হয়েছিল, তার তুলনায় এই সামনে একটা মন্দির আছে, ওই সামনে মন্দির আছে, করে দিয়েছে, তাদের কারোর অসুবিধা নেই। আমার বিমানবন্দরের ভিতর মসজিদের অবস্থানের জন্য আন্তর্জাতিক উড়ান পরিষেবা ব্যাহত হচ্ছে, যার জেরে মসজিদ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত বলেই মনে করছেন স্থানীয়রা। হ্যাঁ, ওটা তো আমি শুনেছি যে বড় ফ্লাইটগুলো নামতে পারছে না, তার জন্যই এটাই জন্যই ভাঙাটা উচিত। এর জন্যই অনেক ক্ষতি হচ্ছে বলেই ভাঙা হবে। সার্বিক স্বার্থে, মানে হ্যাঁ সবার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা দরকার। এয়ারপোর্টে এত নাম করা এয়ারপোর্ট ছিল, এখন দেখছি ডোমেস্টিক ব্যাপারটাই বেশি, এখন ইন্টারন্যাশনাল ইয়েটা কমিয়ে গেছে, কারণ জায়গা পাচ্ছে না, ওতে রানওয়েরও সম্প্রসারণ করতে পারছে না, মসজিদে থাকাতে অসুবিধা হচ্ছে। যদি মনে করেন সরকার যদি পারেন কথা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগছে, যদি এই ধরনের মন্দির সরানো সম্ভব হয় মানুষের স্বার্থে, সার্বিক স্বার্থে, এবং কবরস্থান সরানো সম্ভব হয়, খ্রিশ্চান কমিউনিটির কবরস্থান সরানো সম্ভব হয়, তাহলে মানুষের স্বার্থে এবং রানওয়ে বড় করার জন্য কেন তারা সরাবেন না? যদি এয়ারপোর্ট অথরিটিস মনে করেন, সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন সেই সিদ্ধান্তকে, এবং প্রশ্নও তুলছেন যে শুধু ধর্মকে কেন্দ্র করে এভাবে সাধারণ মানুষের উন্নতি বা উন্নয়ন আটকে রাখা যায় না, বা এতদিনও হয়নি, আর এটা নতুন করে হওয়ারও প্রয়োজনীয়তা নেই বলে জানাচ্ছেন সাধারণ মানুষ। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।